একটা ছেলে কতটা পথভ্রষ্ট হলে তার নিজের বাবা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে। দর্শক শ্রোতা, আমি যখন এই ভিডিওটা দেখলাম আর কি ঘটনাটা শুনলাম, সত্যি আমার অনেক বেশি খারাপ লেগেছে। একটা বাবা তিল তিল করে একটা সন্তানকে বড় করে তোলে, তার সমস্ত শখ আহ্লাদ পূরণ করে, নিজের জন্য একটা জামা পর্যন্ত কেনার আগে 10 বার ভাবে যে আমার সন্তানকে জামা কিনে দিতে হবে। সেই বাবার এরকম একটা সিদ্ধান্ত নিতে কতটা কষ্ট হয়েছে আপনারা পুরো ঘটনাটা জানলে বুঝতে পারবেন। আর ছেলেটা কতটা বিগড়ে যেতে পারলে তার বাবা এরকম একটা সিদ্ধান্ত নেয়। কি করে কেমনে মারছেন কেমনে আপনি? কোবাই মারিলেছেন ছেলে না, আপনি মারলেন না তো আপনার কি একটু মনের কাঁদে নাই? কোনো মানুষ নাই বাড়ি, তাই কেউ দেখছে না, আল্লাহ ছাড়া। আমার ফাঁসি হইব আর তো কিছু না, আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম। খুব খারাপ ঘটনা হয়েছে। কি বলেন? সব ভাঙ্গা চুইয়া লাইছে, সব কিছু ভাঙ্গা লাইছে। আলাই তো ভাই সব সময়, কিন্তু ঘটনা হয়েছে সব কিছু এবারে কইছে যাইতো না, ঘরে মারানি ছাড়া আর কিছু বহই না। বহইলো খালি এনি, তার বহইলো তার মায়ের করে মারানি, এই বহা ছাড়া আর কোনো বহ নাই। আমি জীবিত থাকতে যদি আমার পরিবারে আমার ছেলে বহে আমার সামনে, আমি কোনো কথা কইতারি না, কিচ্ছু না, আমি কোনো কথা কইতারি না, আমি কোনো কথা কইতারি না। আমার ফাঁসি হইব আর তো কিছু না, আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম। আমার আর কিছু কইতো না কেউ। এর আরে 3টার সময় জানি করতে আইছে, সেরি খাওয়ার সময় 3টার সময় 4টার সময় বেনে বালাইয়া হতো। অশান্তির সাগরে অশান্তির সাগরে তো কি করে কেমনে মারছেন কেমনে আপনি? বলদা কোবাই মারছে, কোবাই মারিলেছেন ছেলে না, আপনি মারলেন না তো আপনার কি একটু মনের কাঁদে নাই? কোনো মানুষ নাই বাড়ি, তাই না রুশিয়া কি আসলে দেখছিস ঘটনা? কেউ দেখছে না, আল্লাহ ছাড়া। শুধু মারছেন আপনি? স্বীকার করতেছেন? স্বীকার করতেছেন যে আপনি মেরে ফেলাইছেন? আমি মারছি, আবার কি আপনার ছেলে সন্তান আর কেউ ধরে নাই, মারে নাই? আরে তারা কেউ জানোই না। আচ্ছা, কটার দিকে মারছেন? আমি টাইম কইতে পারতাম না। সকালে ফজর নামাজের পরে না এই কিছুক্ষণ আগে? আধা ঘন্টা ঘুমাইছিল সে? ঘুমাইছিল, ঘুমের মধ্যে মারছেন? আরে সে প্রতিনিয়ত তার বৃদ্ধ বাবা মায়ের সাথে অত্যাচার করত, খারাপ ব্যবহার করত, বাবা মার কাছে টাকা চাইতো, ভালো কোনো কাজে না ভাই, পড়াশোনার কাজেও না। কি জন্য চাইতো? সে নেশা করবে। সে সৌদি আরব গিয়েছিল, সৌদি আরব তার বাবা মা কষ্ট করে পাঠিয়েছিল যে ওখানে কিছু কাজ করুক, কাজ করে খাক, কিন্তু সে সৌদি আরবে কাজ কাম করে নাই, না করে দেশে চলে আসলো, এসে বাবা মার ঘাড়ে উঠে বসলো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বৃদ্ধ লোকটা, এইটা হচ্ছে বাবা। আর এই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, কত সুন্দর চেহারা, স্মার্ট, সে হলো তার ছেলে। কতটা কষ্ট পাওয়ার পর এবং কতটা অত্যাচারিত হওয়ার পর বাবা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলো, আপনারা পুরো ঘটনাটা শুনুন। এই যে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা প্রতিনিয়ত বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতো, তাদের 2 কাঠা শেষ সম্বল জমি ছিল সেটাও বিক্রি করে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল। কি করবে? শুধুমাত্র নেশা করবে। তার নেশার টাকা জোগাড়ার জন্য সবসময় বাবার সাথে খারাপ ব্যবহার করতো, এরকম প্রতিনিয়ত। এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। গাজীপুরের কালীগঞ্জের ঘটনা ভাই, খুব বেশি দূরের ঘটনা না। এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই ছেলেটার জন্য, ওর নাম কাউসার। তো পরবর্তীতে বাবা যখন জানতে পারলো যে টাকার জন্য আজকে তার বৃদ্ধ স্ত্রী, মানে তার বৃদ্ধা মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছে তারই ছেলে, তখন সে আর সহ্য করতে পারলো না, চুপচাপ থাকলো, অপেক্ষা করতে থাকলো কখন ছেলে ঘুমাবে। ছেলে ঘুমালো, রাতের বেলায় খেয়ে দিয়ে সুন্দর মতো ঘুমিয়ে পড়লো। ভোরবেলায় তার নিজের বাবা একটা কুড়াল এনে সেই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আপনারা তো বুঝতেই পারছেন কতটা অতিষ্ঠ হয়ে, কতটা সহ্য করার পর, মানুষের সহ্যেরও তো একটা সীমা আছে ভাই। পরবর্তীতে এরকম একটা ঘটানোর পর সেই বাবা কি বলছে আমরা একটু তার মুখ থেকে শুনে আসি। কি করে কেমনে মারছেন কেমনে আপনি? বলদা কোবাই মারছে, কোবাই মারিলেছেন ছেলে না, আপনি মারলেন না তো আপনার কি একটু মনের কাঁদে নাই? কোনো মানুষ নাই বাড়ি, তাই না কেউ দেখছে না, আল্লাহ ছাড়া। আমার ফাঁসি হইব আর তো কিছু না, আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম। খুব খারাপ ঘটনা হয়েছে। কি বলেন? সব ভাঙ্গা চুইয়া লাইছে, সব কিছু ভাঙ্গা লাইছে। আলাই তো ভাই সব সময়, কিন্তু ঘটনা হয়েছে এবারে কইছে যাইতো না, ঘরে মারানি ছাড়া আর কিছু বহই না। বহইলো খালি এনি, তার বহইলো তার মায়ের করে মারানি। সত্যিই ভাই একটা হৃদয় বিদারক ঘটনা। তিনি নিজেই পুলিশের কাছে সারেন্ডার করেছেন এবং তিনি আইনের হেফাজতে রয়েছেন। এখন তার কি শাস্তি হবে না হবে সেটা আইন ঠিক করবে, তবুও নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক না।
কিন্তু বাবা আসলে ধৈর্যের সীমা পেরিয়ে গিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। তার কথা শুনে যা মনে হলো, এই যে বাবারা কিন্তু কষ্ট করে সন্তান মানুষ করে তাদের একটা ভালো ভবিষ্যতের জন্য, যে তারা ভালো থাকবে বলে। কখনোই বাবা মা চায় না যে সন্তানরা আমাকে ইনকাম করে কোটি কোটি টাকা এনে দিবে বা আমার জন্যই করবে, এটা কিন্তু কখনোই চায় না। চায় সন্তানের একটা ভালো ভবিষ্যৎ, সে যেন সুন্দর করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। কিন্তু কিছু কিছু সন্তান রয়েছে বাবা মায়ের কথা তো শুনবেই না, বাবা মাকে মানবেই না, বাবা মার অন্ন ধ্বংস করবে, বাবা মাকে অত্যাচার করবে, বাবা মাকে বলবে বাইক কিনে দাও, এই কিনে দাও, সেই কিনে দাও, জেদ করে বেড়াবে, বাবা মা কোত্থেকে আনবে এটা চিন্তা করে না। এইসব সন্তানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এরকম বাবারা এরকম কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে। তো এই পুরো বিষয়টা জেনে আপনার কি মনে হলো? এই বাবা কি ঠিক করেছে, আর এর শাস্তি কি হওয়া উচিত বা শাস্তি হওয়া উচিত কিনা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।